হঠাৎ করে এলিফ্যান্ট এসে গুটিয়ে দেবে না। আমিও এক্সাইটমেন্ট হচ্ছে না ভেবে দাঁড়িয়ে পড়েছি। সত্যি কথা। তো ব্যাপারটা হলো রাস্তাটা এখানটায় আরো ন্যারো হয়ে গেছে। আরে হেই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারিতে। ভীষণ ঠান্ডা লাগছে আমার, আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এখন আমাদের গাড়ি এসছে। হ্যাঁ, আর এই হলো ওয়েদার, রোদ তো নেই একদম। গাড়ির অবস্থা। আর এই যে আমাদের গাড়ি, বাই বাই আসছি আমরা অন্য গাড়ি ভাড়া করেছি। খুব চাপের ছিল গাড়ি পাওয়াটা। বাবানের নর্মাল প্লেন স্যান্ডউইচ, আমার পোহা, তোমার পুরি সবজি, আমারটাই পাওয়াটা সমস্যা হয়েছে। আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিলাম, হবে ভেজ পোহা, আমার পুরি সবজি, আর বাবানের হচ্ছে স্যান্ডউইচ। প্লেন চিজ ফিস ছাড়া। সকালবেলা চিজ দিচ্ছি। টেন্ট আছে, টেন্টে থাকবে? টেন্টে তুমি থাকতে পারবে তো? আমাদের জিপ চলে এসছে। আসো আসো আসো। হ্যাঁ, অটো না, এটা জিপ। খালি গাড়ি জিপ। এটাতে আমি একটা মাথার মধ্যে বাড়ি খেয়েছি। জলের বোতল নিয়ে যাবে তো ওখানে? এই একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স। সত্যি কথা। এটা কি গিফট দিল আমাদের? ওই যে ময়ূর, আর এই যে মূর্তি নদী। কালকে রাতে ঢুকেছিলাম, দেখানো হয়নি। ওই যে আই লাভ মূর্তি। ঠান্ডা লাগছে বেশ। সরি, আমাদের সাথে একজন গাইড দাদাও আছেন, উনি আমাদের গাইড করবেন। এই দেখো রাস্তাটা সুন্দর না? গাইড দাদা বললো এটা হচ্ছে টাটা কোম্পানির চা বাগান, দুপাশে। এই যে তো এখন মা বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। হঠাৎ করে এলিফ্যান্ট এসে গুটিয়ে দেবে না। এলিফ্যান্ট এসে গুটাবে, কেউ ভয় পাচ্ছে। গেট চলে এসছে, আমরা এখান দিয়ে ঢুকবো এবার। এই ঢুকলাম, এবার এখানে মনে হয় এন্ট্রি হবে। বড় কাঠবিড়াল এখন ভেতরে আছে এন্ট্রি করাতে। বাবা ওখানে দাঁড়িয়ে আছে। হয়েছে? হ্যাঁ। কি হলো? ওই এন্ট্রিতে আমার তোমার নাম ছিল, বাচ্চার নাম ছিল, বাচ্চার নাম দিতে হলো, আমার সাইন করতে হলো। আচ্ছা, আবার বেরোনোর সময় সাইন করতে হবে, এটা এদের প্রসিডিওর। মানে যে ঢুকেছে যে বেরিয়েছে কিনা। জায়ান্ট স্কুরেল। এবার হবে আসল মজা। হ্যাঁ, আমি দাঁড়ালাম উঠে, আর এই যে চারিদিকটা। এই দেখো ফটোশুট চলছে, ফটো ভিডিও তিনজনের। এই যে ময়ূর, আমাদের ন্যাশনাল বার্ড বাবা এটা। আমিও এক্সাইটমেন্ট হচ্ছে না ভেবে দাঁড়িয়ে পড়েছি। সত্যি কথা। এই যে সোনার হরিণ ছেড়ে দিলে আর তো পাবো না। এখন ফটো তোলার চেষ্টা করছে ক্যামেরাতে। বলছে যে এরকম ওয়েদার আছে চিতাও পাস করতে পারে, কপাল ভালো থাকলে দেখতে পারবো। এবার আমরা গাড়ি এখানে রেখে এই ভেতরটাতে যাবো। এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। চলো, কি সুন্দর জায়গা বাবা। নিজের মুখের থেকে ভালো এগুলো দেখানোটাই বেস্ট হবে আমার মনে হয়। চলো। একটা গন্ডার আছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, বুঝতে পারছি না। চেষ্টা করছে দূরবীনে দেখার, বাট দূরবীনেও দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ারে সেরকম কিছু দেখা গেল না। বলছে ওয়েদারের জন্য এত ঠান্ডা, এর জন্য কিছু দেখা যাচ্ছে না। বললো নেক্সট একটা জায়গায় যেতে, সেখানে যাই দেখি, যদি কপালে থাকে কিছু দেখতে পাবো, নয়তো আবার যাচ্ছি আরেকটা স্পটে। এখানে কুয়াশার জন্য আমরা রাইনো পয়েন্ট এসেছিলাম, কিন্তু একটা জায়গায় যাচ্ছি যদি কোনো এলিফ্যান্ট দেখা যায় কিছু। বাবা এলিফ্যান্ট করছে, যদি দেখতে পাই একটা এলিফ্যান্ট। মেন জঙ্গলে তো এটা সবসময় স্পটিং করা যায় না। গাইডের দাদা বলছে লাগ ভালো থাকলে কেউ কেউ আছে লেপার্ডও দেখতে পেয়ে যায়। আর লেপার্ড তো তোমরা সবাই জানোই যে লুকিয়ে থাকে। আবার শুরু হলো জার্নি। এই যে হাতি যাক দেখতে পেলাম, দেখেছো ঘাসগুলো নামাচ্ছে। এই যে ও বসে গেছে আবার নামানোর জন্য। আর একটা হাতি যে এখানেই রাখে, 5-7টা হাতি থাকে। এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। আর এখানে ফরেস্ট বাংলো রয়েছে, বাট এটা সবার জন্য না। গভর্নমেন্ট অফিসিয়াল মানে জাজ বা যেসব এসে আইপিএস এসে থাকতে পারবে, আচ্ছা নরমাল টুরিস্টদের জন্য না। এই যে আচ্ছা হ্যাঁ। দেখেছো পিঠে ওঠা যায় না, তার জন্য আগে থেকে ইয়ে করতে হয় বাবা। কি কি প্রসিডিওর আছে আমি জানি না। সাবধান, ওরা যাচ্ছে। এই যে ও এলিফ্যান্ট দেখার জন্য অনেকক্ষণ ও এলিফ্যান্ট দেখে এক্সাইটেড। আমরা জবে দিয়ে শুনেছে ডুয়ার্সে আসবো জঙ্গলে, শুধু বলছে এলিফ্যান্ট দেখা যাবে তো, এলিফ্যান্ট দেখা যাবে তো। এই যে ময়ূর কি সুন্দর বসে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছেন।
আমার জঙ্গল পাহাড় সবই ভালো লাগে, যেখানে নিরিবিলি আমার সেখানেই ভালো লাগে। আর এখানে এসে না বেশি চেঁচামেচি না করাই ভালো, আস্তে শান্তভাবে দেখো, ওদের বেশি ডিস্টার্ব করো না। একটা জিনিস কি বলতো, একটু তো দেখা গেল তার চিড়িয়াখানায় খাঁচায় দুধে দেখতে হ্যাঁ একটু হ্যাঁ, কাছে গেল, পাশের দিয়ে হেঁটে গেল, সত্যি কথা। এমনি হ্যাঁ শান্ত, হ্যাঁ, ডিস্টার্ব ডিস্টার্ব না না করে। করলেই হলো ভাই, হ্যাঁ। স্বাভাবিক। ওই চারিদিকে আরেকটা জঙ্গল, সাফারি আছে না, আর জঙ্গলের এই যে ভিতরে আমি নিয়ে হেঁটে যায় হেঁটে পুরো। যাচ্ছি, বেশ ভালো ওইখানে লাগছে, তোমার বেশ এইসব- ভালো লাগছে। চলো, হ্যাঁ খোলো খোলো খোলো। আচ্ছা, সুন্দর জল যাচ্ছে, পেখম মেলছে আমার, মনে হচ্ছে কি ছবি একটা ভেসে আসছে। দেখো একটা হাতি বেরিয়েছে এতক্ষণ পর, অনেক বড় হাতি, এটা বাবান দেখতেই পাচ্ছে না, তো এর থেকে বেশি কিছু আমরা দেখতে পেলাম না, ব্যাড লাক আমাদের। ওয়েদারটা খুবই খারাপ। খুবই খারাপ ওয়েদারটা, এত ফগি ওয়েদার চারিদিকে, সবাই বলছে ওয়েদারের জন্য, তো না ওরা ওদের মতো থাকবে, ওদের মর্জি হবে আসবে, আমরা তো টেনে আনতে পারবো না। ঠিক আছে, এত সুন্দর একটা পরিবেশে এলাম, এটাতেও বেশ ভালো লাগছে বলো, হ্যাঁ হ্যাঁ তাই না? এত সুন্দর চারিদিক জঙ্গল, জঙ্গলটাকে এনজয় করি আর না। এটা তো চিড়িয়াখানা না, স্বাভাবিক, সত্যি কথা, এটা ওদের বাড়ি। হরিণ বেশ দেখা যায় অনেকটা, ছাতিম গাছ কত আস্তে বড়। আস্তে উনি দিয়ে দেবেন। এই যে আমরা দুজন এখন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। এখন ক্যামেরাটা রেখে আমরা সত্যি একটু এনজয় করবো। পরে এখানে এন্ট্রি করতে নামছে, যে আমরা তিনজনই ঠিকঠাক ভাবে ফিরে গেছি, বাবানটাও যাচ্ছে সাথে করে, আমি বসি গাড়ি, তোরা যাক। গেট খুলে গেছে আমাদের জন্য, সাইন করতে হলো যে ফিরে এসেছি, সেটাই। আচ্ছা নয়তো কষ্ট দিকে হারিয়ে যায়, ওরা তখন রেস্কিউ টিম পাঠায় না, আচ্ছা। অনেকে শয়তানি করে গাইড একটু ইয়ে করে, ওই যে এইদিকে দেখলে রাস্তা বন্ধ, ওই সব দিকে পেয়ে যায়, এটা এক্সপ্লোর করার জন্য। এখানে সবাই মূর্তি নদী দেখতে এসছে, এদিকে আমরা মূর্তি নদীর পাশেই রয়েছে, এখন অব্দি দেখতে যাইনি। হ্যাঁ বিকেলে যাবো, বিকেলে সাইট সিন গুলো করে আসি। কি হলো, বাবা- চলো, খিদে পাচ্ছে না? হ্যাঁ, ওই যে ও বললো এগুলো চলবে, নামো নামো। কেরম কেরম ব্রেকফাস্ট রেডি আছে, তাই ভাবলাম ঠিক আছে আবার ঘরে নেবো, ভালো খেয়ে যাবো। এখন যাচ্ছি রুমের দিকে, একটু হাত টাত ধুয়ে আসি, তারপরে এর তো বিশাল ইয়ে, হাত না ধুয়ে খাবে না। বাবান খিদে পাচ্ছে? বাবা পেলাম চল, এখানে এখন একদম পিক সিজন, জুলাই আগস্ট মানে মনসুনের টাইমটা বন্ধ থাকে, উইন্টারে চলে, সামারে চলে। সামারে একটু চাপ কম থাকে, উইন্টারে এই সময় আমরা যে সময় এসেছি এই সময় ছুটির টাইম, সবার স্কুল ছুটি, মারাত্মক ভিড়, কোনো সাফারি পাওয়া যাচ্ছিলই না। কালকে রাতে যখন এসেছিলাম, কালকে রাতে ওরা হাত তুলে দিয়েছে, বলছে যে হবে না, তাও এক্সট্রা কিছু দেওয়াটার কথা বলে ওয়াচ টাওয়ার সাফারিটা পাওয়া গেছে, মেইন যে জাঙ্গল সাফারি সেইটা আমরা পাইনি। এলিফ্যান্ট সাফারিও হয় না, এলিফ্যান্ট সাফারিতে 1 মাস আগে দিয়ে বুক করতে, এখন এলিফ্যান্ট সাফারিতে 4টে এলিফ্যান্ট রয়েছে। এখানে যারা আসছো, হোটেলে যেখানে সব প্রপার্টিতেই এজেন্ট থাকে, সে ওখানে সাফারি বুক করে দেবে, আর তোমরা নিজেরা গিয়ে বুক করতে পারো। তাতে লাইন দিতে হবে, 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইন দিতে হবে। সব দিয়ে বেস্ট হয় তোমরা আসা, যদি প্ল্যানিং হয়ে যায় তো অনলাইনে বুক করে নাও, কারণ আমরা তো এত কিছু জানতাম না। নিজেদের একটা পার্সোনাল গাড়ি নিয়েছিলাম, ওটার জন্য আলাদা কিছু পে করতে হয়, সব রকম সব দিক দিয়ে আমাদের একটু বেশি গেছে, যাই বেশি হোক, গেছে। হ্যাঁ experience হ্যাঁ, নেওয়া এসছি, হয়েছে। এটাই মেন একটু দেখার আর ছিল। আমরা বুক করে আসতাম, কিন্তু আমাদের একটু সাডেন প্ল্যান ছিল। এই যে আজকে 27 তারিখ এসেছি আমরা, 22 তারিখ অব্দি, 23 তারিখ অব্দি ঠিক ঠিক ছিল ছিল না না, আমরা কোথায় যাবো। কোথায় যাবো, যাবো ঠিক ছিল, কোথায় যাবো ঠিক ছিল না। একদম টাইট শিডিউল। এখন আমাদের সকালে 7টা করে নেওয়াটা উচিত ছিল। জোরসে খিদে পেয়ে গেছে, আমরা খেতে চলে এসেছি এখন, মানে স্যান্ডউইচ চলে এসছে। এখানে পোহা চলে এসছে, আমার পুরি সবজি, আমি খাওয়া চালু করলাম। আমরা এখন বেরোচ্ছি, নতুন একটা জায়গায় যাবো, এখন আমরা আমাদের গাড়িতেই বেরোচ্ছি। এটা পরিষ্কার করে নিচ্ছে, সব তুলেছে তো। এই আমরা কোথায় যাচ্ছি গো এখন? ভালো সামথিং। তো বেরিয়ে পড়ি আমরা, ছোট হোক বড় হোক, প্রথমবার পাহাড়ে যাবে, কিরকম লাগবে দেখি কেন অভিজ্ঞতা হয়, সব ভিডিওতে শেয়ার করব। প্রথমবার আসবে তারা তাহলে সেই মতো বুঝে আসতে পারবে। আমি জানি তুমি পারবে, আমিও জানি আমি পারবো। তোমাকে আর আমি এনকারেজ করবো। চলো বাবান, হর হর মহাদেব। আমাদের এই রেসর্ট থেকে বেরোতেই তো 10 মিনিট লেগে যাবে। নতুন কাউন্ট চালু হওয়ার আগে দেখে দিচ্ছি, কালকে আমরা এসেছিলাম টোটাল 616 কিলোমিটার। বেশ সুন্দর রাস্তাটা, জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ লাগছে বলো, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে, এটা স্বপ্ন থাকে। সত্যি কথা। সামনে এরকম রাস্তা দেখে আমরা এখন নামছি, বাবার বসে তুমি, আমরা আসছি। না দাঁড়িয়ে আর পারলাম না, আমরা চারিদিকটা দেখো। মানে মনটা জাস্ট ভরে যাচ্ছে এত সুন্দর জায়গা দেখে। তোমরা যারা ভিডিওতে দেখছো তো ঠিক আছে, প্লিজ সামনাসামনি এসে একবার দেখো, নিজেদের সব দুঃখ কষ্ট ডিপ্রেশন সব কেটে যাবে। ক্যামেরায় না একদম অত বোঝা যায় না বলো, প্লিজ সবাই একবার করে আসো, পাহাড় জঙ্গল সমুদ্র সব ঘোরো।
পাহাড় দেখতে পেয়ে গেছি, দেখার জন্য আমার চোখ বলবো আকুলি বিকুলি করছিল। ছবি আঁকা পাহাড় দেখা বেশি তো তোমার অন্যরকম একটা ফিলিংস হতো। এই পাহাড়ি রাস্তায় উঠে গেছো, এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, দারুণ লাগছে আমাদের যারা এই যে Wow! যারা একদম নতুন গাড়ি চালিয়ে ভাবছো পাহাড়ে আসবে, তাদের সব ব্যাপারে তুমি কি বলতে চাও? একটা রিস্ক নিতে হবে, কোনোনা কোনোদিন তো প্রথম সবকিছুই আমরা শুরু করতে হবে। হ্যাঁ না, কোনোনা কোনোদিন গাড়ি নিয়ে প্রথমই হ্যাঁ একটা রিস্ক তো লাইফে নিতেই হবে ভাই। কেউ ভয় না পেয়ে একদম আরামসে আস্তে আস্তে করে চলে আসো। এই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা চলেছি বিন্দুর দিকে। আমরা যখন অন্য গাড়িগুলোকে দেখছি এইভাবে উঠছে দূর থেকে, তখন বোঝা যাচ্ছে তারা নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে। চলো, অনেকে ভাবতেই পারে কি এমন এইটুকু পাহাড়ে উঠছে, থেকে অনেক চড়াই চড়াই মানুষ উঠে যায়, বাট আমাদের কাছে এটা প্রথমবার, তো এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। ওর কাছে তো এটা একদমই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই দেখো, এই রাস্তাটা দেখো, রকে দেখো, না এরকম রাস্তা যাই কি। হ্যাঁ, তুমিও একদিন পারবে ভাবে। আর ও নতুন জিনিস, ওর শেখার খুব ইচ্ছে, আর ও সেটা শিখেও যায়। নিচের রাস্তাটা দেখো জাস্ট, এখান থেকে নামছি আমরা। কি হচ্ছে বাড়িতে যখন বড়রা ভিডিও গুলো দেখবে না, বলবে তোদের এত সাহস। সামনের রাস্তাটা একটুখানি গিয়ে আছে। ওরে খাইছে রে, ঝাড়ের বাস নিয়ে নিলি তো। ইটস ওকে বেবি। কেন জানি না ক্যামেরাতে রাস্তাগুলো বোঝাই যাচ্ছে না কতটা ঢালু, পুরো দার্জিলিং এর রাস্তাগুলোর মতো। বাবা কি ব্যাপার, ওখানে চলে গেলে আমার গাড়ি চলে যাবে। ব্যাপারটা হচ্ছে ড্রাইভার কিরম, ব্রিজটা দেখো এই যে। বাবা এবার কি হবে আমাদের? বাবার মোটিভেট করার জায়গায় ডিমোটিভেট করে যাচ্ছে তখন দিয়ে বসে। এই চুপ কর। কোথায় যেতে হবে? তো এখানে আমরা যাচ্ছি, আর এখানে টিকিট কাটতে হলো, তাই তো 20 টাকা লেগেছে। মেরি প্যারি বিন্দু বিন্দু। আমি ভাবছিলাম যে ওঠাটাতে সমস্যা হবে, সমস্যা অবভিয়াসলি মানে ফার্স্ট টাইম হচ্ছে, নামারটাতে বেশি হচ্ছে, কারণ নামারটায় গাড়ি অটোমেটিক গড়াচ্ছে, ইঞ্জিন ব্রেকিং এ নামাতে হচ্ছে, ব্রেক মারলে বেশি ব্রেক মারলে আবার ব্রেক গরম হয়ে যাবে। এই পাহাড়ে যেমন এইরকম সিস্টেম যে উঠার গাড়িগুলোকে সবসময় ওরা সাইড ধরে প্রায়োরিটি দেয়। হ্যাঁ হ্যাঁ, কারোর কোনো তাড়া নেই, সবাই সবার মতো সাইড দিয়ে যাচ্ছে। কেয়ারফুল, দোকান খোলা রেখে যেতে হবে, তার বেশি ভয় পেলে আবার ভুল হয়ে যাবে, ঘাবড়ে যাবে। মাথা ঠান্ডা রেখে চলো। যারা পাশে থাকবে তারা প্লিজ এনকারেজ করতে হবে, ভয় পাচ্ছি দেখালে তারা আরো ভয় পেয়ে যাবে। হ্যাঁ, বাবানের মতো হলে হবে না, পুরো অফ রোডে। ওয়াটার ক্রসিং, আমি নেমে একটা শট নিই, দেখি। কি ছেড়ে কি দেখাবো, প্রথমে সবাই তোমার গাড়ি চালানোটাই দেখুক। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছি। এইটা জাস্ট দেখো তোমরা, আমরা না দাঁড়িয়ে এখানে পারলাম না। দেখো জাস্ট রাস্তাটা, আর নিচে এই যে ও বাবা, এখানে নিচে সবাই নেমে আছে, ও জাস্ট এসে দাঁড়িয়ে পড়েছে, ও ভিউটার মজা নিচ্ছে, আর কিচ্ছু না। বাবার গাড়িতেই বসে আছে। রাস্তাটা দেখতেই পাচ্ছ অনেকটা বেশ উঁচু। এই যে সত্যি বলতে এখানে ওয়েদারটাও ভীষণ ভালো, খুব একটা বেশি ঠান্ডাই নেই। রাস্তার যা কন্ডিশন, ফার্স্ট গিয়ারেই উঠছে গাড়ি, ইঞ্জিন ব্রেকিংটাই ইউজ করতে হবে নামার সময় কি করতে হবে, যেহেতু উঠে তো যাচ্ছি আমি। বাবা এখানে শুয়ে পড়েছে। কি গাড়ি এটা? এটা কি এক্সইউভি? হ্যাঁ। তুমি কেরম রাস্তা ভেবেছিলে? পাকা পাতলা পাহাড়ি রাস্তা হবে। এখন এসে কেরম দেখছো? আমি নিজেই অবাক হয়ে গেছি। দার্জিলিং এর মতো, আমি দেখছি তো দার্জিলিং এর মতো রাস্তা, সত্যি কথা। বাট আমার কান দুটো বন্ধ হয়ে গেছে ভাই। আমাদের ব্লগ গুলো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো, কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিও গুলো বানাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। অবশ্যই আমরা তো নিজে মজা করছি, অবশ্যই। এই রাস্তাটা দেখো, কোথায় নিয়ে আসলে তুমি, দেখো রাস্তাটা, আর এই যে সামনে এই পাথর টাথর পড়ে রয়েছে, এইদিকে এইরকম খাড়াই, কোথায় নিয়ে আসলে তুমি আমাকে। এই সাইডেই গাড়িটা আটকে গেছিল, তো ওর জন্য এতটা জ্যাম। তো ব্যাপারটা হলো রাস্তাটা এখানটায় আরো ন্যারো হয়ে গেছে, এখন এরকম রাস্তা ধরে আমাদের যেতে হবে। আমাদের আসাটাই ভুল হয়েছে। একটু চুপ, আমার নাম কিছু। তো এই ব্রিজটার উপর থেকে যাচ্ছি আমরা এখন। সামনে এই যে রাস্তা, এখানে একটা ওয়াটারফল রয়েছে। ওই সাইডটাই তো। ওকে,
এখানে দাঁড়াতে হবে নাকি এখান দিয়ে যেতে হবে? যেতে হবে। আচ্ছা যাবে এদিক দিয়ে? কিসের পাল্লায় পড়লাম গাড়িটা আমার বলে দাও কাউকে বলো তো একটু টাফ হয়েছে এখানে রাস্তাটা। এই রাস্তাটা খুবই বাজে রাস্তা। ওরকম বাস আর বাস রয়েছে সামনে, এই হলো ব্যাপার। সে কোথায় নিয়ে এসছো তুমি? আমি এনেছি। এখানে এরকম সব দাঁড়িয়ে আছে কেন? জ্যাম আছে দেখে। আর এই যে লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে না তো একদম সব সব ওকে ভগবান এবারের মতো বাঁচিয়ে দাও। বাড়ি পৌঁছে যাবে বাবা। মজা করছি, কোনো ব্যাপার না। সবাই একটু শুধু মনে কনফিডেন্স রাখো আর সাহস রাখো। টেকনিকের দরকার, টেকনিক। ওর হলে সবার হবে। সবাই যারা গাড়ি চালাতে ভালোবাসে আর কি। আমি এটা ওকে বলছিলাম, তুমি যখনই মনে করবে যে পারছি না আমি এই জায়গাটা, এখানে অনেক ড্রাইভার, লোকাল ড্রাইভার আছে, তাদের বললে তারা আশা করি হেল্প করবে, যে দাদা আমি পারছি না, আমাকে এই জায়গাটা থেকে একটু। হ্যাঁ, এরা হেল্পফুল হয়। তো ও একটা জায়গায় পাচ্ছিল না, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাবে। ওই জায়গাটা আমার মনে হচ্ছিল, আমি ওকে বলছিলাম কাউকে বলো, বাট না, ও পেরেছে। এত সুন্দর ভিউর জন্য আমাদের এত কষ্ট। এত রিস্ক নিয়ে যাচ্ছে, আদৌ কিছু দেখতে পাবো নাকি ওখানে কে জানে। কিছু দেখতে পাও না পাও, তোমার অন্যরকম কতগুলো হচ্ছে বলো। আর বাবানটা সমান নিয়ে পেছন দিয়ে বসে বসে বাবাকে গিভ আপ করার কথা বলছে। সমান নিয়ে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। কি দারুণ রাস্তাটা। তুমি দারুণ বলতে এদিকে আমার পেটে যাচ্ছে। তারা নতুন ড্রাইভার, আমার সাথে রিলেট করতে হবে। দেখো, বন্ধু বান্ধব নিয়ে আসলে আমি এত ভয় পেত না, ঠিক? কিন্তু তুমি এসছো একদম ফ্যামিলি নিয়ে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে সত্যি কথা। কাছে দূরে যেখানে। তুমি আমাকে এই সময়ের মধ্যে নিয়ে এসছো। আমি কোথাও ঘুরতে ঠিক যাবোই, আমাদের ছুটিতে পাহাড় যাবোই। আমি বলছিলাম যে ভাইজাগ ঘুরে আসি। কিন্তু আমার তো পাহাড়ে আসতে ইচ্ছা করছিল, আমি কি করবো? কিন্তু এইরকম পাহাড় হবে আমি সত্যি বলছি, আমি ভাবি। সামনে আবার লরি। ওই দিকটা দেখো তো। এদিকটায় আর ওঠা যাবে না, উপরে উঠছে তাহলে। মাউন্টেন ডিও হয়। আরে ভগবান, কোথায় গেছি আমি? যাওনি, এখন যাচ্ছ। কি সব বুঝতে পারছো তুমি করছো না, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। অটোমেটিক এটা। এক চুলের জন্য ইস, কিস্তি মালে ব্লগ গুলো দিতে অসুবিধা হবে। যতবার ভিডিওতে বিপ বিপ বুঝে যেতে হবে কি বেরোচ্ছে। এদিকে শেষই হয় না। বিন্দু করতে করতে সিন্ধু হয়ে গেছে। যারা ভাবছে যে বিন্দুতে আসবে ডুয়ার্সে এসে নরমাল ফার্স্ট টাইম, হ্যাঁ, তো আমি রেকমেন্ড করব বিন্দুটা করাই ভালো, কারণ বিন্দুর রাস্তাটা খুবই কনজেস্টেড, একদম ন্যারো, আর রোড কন্ডিশন খুবই খারাপ। নিজেদের এক্সপেরিয়েন্স থেকে বলছি, যারা নতুন আসছো। এবার তোমরা যদি মনে করো যে না আমি পারবো, রিস্ক নেবো, তাহলে সেটা আলাদা ব্যাপার। আবার এই যে সামনের রাস্তা, ওই দিকে যেতে হবে। বুঝতেই পারছো আমরা নামছি পুরো। এই যে এখানে হলো পার্কিং, একটা মাঠের মধ্যে আর কি। হোয়াট আ এক্সপেরিয়েন্স ভাই। তুমি দাই সব কিছুর জন্য। এরকম বলো না একদম। বাবা নেই, সবাই ঘুমালো। এই গাড়িগুলো মানে ওই ব্রিজে যেগুলো ছিল ওইগুলোই না। ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আসল ভিউ তো রাস্তায় দেখা যাচ্ছিল। যাচ্ছি এইটা দিয়ে, আর ওরা যাচ্ছে ওখান দিয়ে। যেটা বলছিলাম এদিক দিয়ে আসো, বেশি পাকা। এবার তোমাকে আমি এবার আর ছাড়বে না, কারণ কোনদিন নামবে না। আমি এখান থেকে লোকাল কিছু জিনিসপত্র নিলাম, আর ও চা খেলো। কি সব হাবি যাবি না, এখন এসে নাকি তেঁতুল। আসো তাড়াতাড়ি। এখানে লাইন দিয়ে মার্কেট পুরো, সোয়েটার, ব্যাগ, এখানকার লোকাল খাবার দাবার গুলো। এটা হলো ভিউ পয়েন্ট। এই যে সবাই নিচে নামছে, নেমে ফটো তুলছে। যাই, এত কষ্ট করে আসলাম, গিয়ে দেখি কি আছে না আছে। এত লোকের ভিড়, ওখানে নদী। বাবার মুরগির বাচ্চাগুলোকে দেখেছে, হয়েছে আর না ওদের পেছন যেতে গেলে আমরা পড়ে যাবো। আর এখানে ও ফোনে ব্যস্ত, এখন গেছে ওর বাবার কাছে। এখানে মেন এরকম একটা নদী রয়েছে। কোথা দিয়ে নামবে নাকি? না, জল ঠান্ডা হবে বলো। সবাই নেমেছে, বাট আমার নামার ইচ্ছে নেই, ভয় লাগছে। আমাদের কথাতে আমরা যাচ্ছি, সাহস দিন, হয়তো আমরা নামতাম না। বলছে তোমাকে সাহসী হতে হবে, তো হবে না।
তোর কথা শুনে যাচ্ছে একবার রিস্ক নিতে। আমি এমনি একটু ভীতু টাইপের। এখান থেকে নামছে, এখান থেকে নামতে হবে। বাবান ভয় করছে। আমি পারবো, দেখো আর কোন দোকানে বাকি। একমাত্র এই বাবানের জন্য। ওরা তো নেমে গেল। अब तेरा क्या होगा कालिया? ওকে ওকে, यस আমি পেরেছি। এই বড় রকটা পার করতে হবে। এ আমাকেও বাবানের মতো একটু কোলে নিয়ে এটা ধরো, এবার ধরো। বাবান তো এসছে মানে এই জলের জন্য, বুঝলে তো? সাবধান সাবধান, ওখান থেকে সাবধান। আস্তে আস্তে। বাবান এখন পা ভেজা যাবে বলে ওর মোজা খোলা হচ্ছে। ছেলেটা বায়না করে করে কি না কি করায়। এখন এই পা ভেজাচ্ছে এখানে, ওর এটা একটু ভালো লাগছে। আর ও জল খুব পছন্দ করে। না ওইখানে চলেন। হ্যাঁ ওইখানে, আর না আর না। বন্ধুরা কেমন মজা হলো? ওর মজা আর আমার সাজা। ও বাবা, বিকালে ওইখানে স্নান করবে তো? স্নান করবে নাকি? যাও নাকি? বাবা, এখানে বালি তো কেয়ারফুলি উঠতে হবে। যাও যাও যাও, আবার হাত ধরে। এইবারই তো হবে ব্যাপারটা। এই গো, এই গো। হাসতে এই একা একা উঠছে, দেখো সাহস দেখো। দাঁড়াও এই রাজু, বাবারে, বাবা ভাগ্যিস বাবান টানলো না, তো উঠতে পারতাম না। ঠিকঠাক ওই পাথরের উপর রেখেই চলে এসছে। এটা সব কিছুতে ব্লান্ডার করবে দেখে মনে হচ্ছে কাছে। এই যে ওইখানে কি নেবে? কোন টফি আইসা এতগুলো নিয়ে ট্রফি নাও নিলাম। একটা। না আর লাগবে না, আর লাগবে না, সব টেস্ট করে দেবো একটা একটা। তাহলে এতটা ব্যাক করতে হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ক্যাম্প না? ভেবেছিলাম 3-4টে জায়গা যাবো, টাইম নেই, এখন খেয়ে দিয়ে ব্যাক করতে হবে। এখন এখানে ঢুকছি লাঞ্চের জন্য। দেখি এখানে এখন লাঞ্চে কি পাই। প্রথম আমাদের মোমো চলে এসেছে। বাবার মোমো খাবে করছে। তার থেকে বড় কথা পাহাড়ে এসে তো মোমো খেতেই হয়। কিরম খেতে? ও সরি, কিরম খেতে? ভালো না? ও এমনি আমাদের লোকাল মোমো খায় না, পাহাড়ে এলে খালি মোমো খায়। এত খিদে পেয়েছে, ভিডিও করার কথা মনে খাওয়া শুরু করেছে, মনে পড়লো যে ভিডিও করা হয়। একদম প্লেন লাঞ্চ আমাদের আজকে। ভাত, ডাল, একটা সোয়াবিনের তরকারি আছে, ডিমের অমলেট। আমরা বেরিয়ে গেছি খেয়ে দে। আর এখন যতটা হেঁটে এসেছি ততটা হেঁটে যেতে হবে। আর একদিকে ভালো খাওয়া হজম হয়ে যাবে। বেরোনো তো একটু লেট হয়েছে। একটা কোথায় প্রথমে সকালে যেটা করলে সেটা প্লাস এটা বাচ্চা বাচ্চাকে নিয়ে একটাকে কতটা, তাও তো 6টায় উঠে বসে রয়েছি আমরা স্নান করে যদি সকালে বেরোতাম। আরে কে জানে, সকালে আমাদের বলা হয়েছিল 7:30 থেকে 8:45-র মধ্যে আমাদের জঙ্গল সাফারির গাড়ি চলে আসবে। সেই গাড়ি এসছে 9টায়। ততক্ষণ আমরা রেডি হয়ে বসেছিলাম। হ্যাঁ নামো করেছো তো, এখান দিয়ে যে ব্যাস দেখলে তো, সেই আমার রাস্তায় যেতে হচ্ছে। প্রায় গাড়ি সব চলে গেছে গো, সব চলে গেছে। দেখো শুধু আমাদের গাড়িটা রয়েছে ওখানে। এই যে আমরা বেরোচ্ছি এবার। এখন আরেক পরীক্ষা এসছি এবার যাওয়াটা। ফোনটারে ফেলবে তুমি। এখানে পার্কিং এর জন্য 30 রুপিস নিয়েছে। যেতে যেতে সন্ধে হয়েই যাবে গো। এই আর যে চলে গেল। এখন প্রায় ওর অনেকটা স্মুথ হয়েছে ব্যাপারটা। তার মধ্যে এখানে জিপিএস কানেক্ট হচ্ছে না, নেটওয়ার্ক একদমই এখানে নেটওয়ার্ক। জিজ্ঞেস করে করে যাচ্ছি, সব রাস্তায় একই রকম লাগে এখানে। ওই ব্রিজটা আর দেখতে পেলে আরো বেশি সুবিধা হবে। ওই উঠতে হবে দেখো। এতক্ষণ তো নামছিল, এবার ব্যাপার হচ্ছে তুমি ওঠার, তাই তো? এই যে এই জায়গাটা এবার উঠতে হবে ওকে। এই যে ওঠা নামা এই চলছে। হ্যাঁ এই তো বিন্দু বাতান, তার মানে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। ওই যে ব্রিজটা, ওই যে সেই বাবা, ব্রিজটা। এখানে বাবা ঠিক এই জায়গাটাতে আমরা ফেসেছিলাম। এই রাস্তাটা এই দেখো, এইরকম বাজে পরিস্থিতি না, এইরকম বাজে অবস্থা রাস্তাটাতে এসে জ্যাম হয়ে গেছিল। তখন বললাম না, দেখো যখন ফাঁকা হয়ে গেছে এই রাস্তাটা দেখো কি অবস্থা। এখান থেকে গাড়ি চালানো প্রথমবার একটু রিস্কের ব্যাপার, একটু না বেশ অনেকটাই। तुम पास हो अरे वो भले जज्बात हो अब दिल के पास हो अब राज मेरे हो अब तुम हमारे। এই যে গাড়িটা এখানে, তারও নিচে রাখতে হবে। এমন ডিসেন্ট রয়েছে এখানে, ফার্স্ট গিয়ারেও তোমার 40-50 স্পিড ধরে গা গা করছে। আবার কি কালকে আমরা পাহাড় দেখতে পাবো? কালকে লাভার দিকে যাওয়ার ইচ্ছা আছে। এলাহাবাদে কি পাহাড় আছে? ওইখানে শুনছিলাম এতটা খারাই না, এত এই রাস্তা সিটাঙ্গের এটা- রাস্তার কোনো পার্থক্য নাই। হ্যাঁ আমরা কিন্তু এতটা ভেবে আসিনি, তাহলে সত্যি হয়তো রিস্ক নিতাম না এতটা। আর যারাই নতুন ফার্স্ট টাইম আসছো তাদের এই বিন্দু তো রিকমেন্ডেড থাকবেই না। বাস রয়েছে। বাবা এরা এত বড় বড় গাড়িগুলো ম্যানেজ করে। হ্যাঁ আচ্ছা পাক্কা। উপর খাওয়া ড্রাইভার বলে না। নামার পর নেটওয়ার্ক এসছে। তোমার মা ফোন করে বলে যে মনার ফোন সুইচ অফ, আমরা ভয়তে হাত পা খাচ্ছিলাম যে এ মা, নেমে গেছি আমরা পাহাড় দিয়ে, ভালো রাস্তায় চলে এসেছি। হ্যাঁ জঙ্গলের রাস্তায় চলে এসেছি আর কি। এবার কিছুটা কনফিডেন্স পেয়েছে
তোমার গাড়ি চালানো দেখে আমি বুঝতে পারছি। আবার যাচ্ছি ওয়াইল্ড লাইফের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন গরুমারার দিকে। আজকে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম লাইফে। একটু রিস্ক না নিলে ভালো কিছু উপভোগ করা যাবে না। চালাতে গিয়ে টার্নিং মিস করে গেছে, এখন গাড়িটাকে ব্যাক করছে। এই যে বন্ধুরা গান শোনা যত ওর বাবা ওকে রেস করতে বারণ করেছে। ড্যাড সেজ নো রেস। চলে এসছি আমরা। কতক্ষণ লাগলো আসতে? ঘন্টা 1.5 ঘন্টা। এই যে রুমে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে চেঞ্জ করে নিয়েছি। ঘুমিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আর এখানে খাবার দাবার দেখা হচ্ছে, কি দেবে অর্ডার। ফোনটাকে চার্জে বসিয়ে না, একদম চার্জ নেই, আমরা পরে কথা বলছি। তো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যে স্ন্যাক্স, খুব পনির পকোড়া। এখানে আছে হচ্ছে চিকেন পেপার, খেয়ে দেখি দাঁড়া। ভালো এটা দেবে। এটাও ভালো। এই যে এটা হচ্ছে বাবানের প্রিয় গান, লজ্জা পাচ্ছ? আমাদের সামনে লজ্জা পাচ্ছ না, গান চেঞ্জ। আমরা এখন 70s এর গান শুনছি আর দুজন মিলে এনজয় করছি। সত্যি মিলেও এনজয় করা যায়, বলো কিছু। এই রুটিটা খুলতে গিয়ে এক্ষুনি ওর হাত দিয়ে পড়ে গেছিল ফয়েলটা খুলে। তা ওর ব্যাগ ছিল বলে খেতে পারছি না, তো রাতের খাওয়াটা আজকে হয়ে গেছিল বন্ধ। আমি যেটাই ধরবো সেটাই পড়বে। হ্যাঁ সেটাই ব্লান্ডার হয়ে যাবে। ওইখানে একটা ব্লান্ডার হয়েছে। হ্যাঁ ওইখানে একটা ওই এই বাবানটা এসব শিখিয়ে দিয়েছে স্কিপ। যাই হোক, আমরা আজকে নিয়েছি প্লেন রুটি আর হচ্ছে কড়াই চিকেন। এই যে কড়াই দিয়েছে, হ্যাঁ। বলে একদিন কড়াই চিকেন আমাদের একদিন পড়ে গেছিল, তো সেটা দিয়ে আমরা এখন ডিনার করবো। আর আমাদের এই তিনজনের ট্রিপটা সত্যি কথা বলতে খুব ভালো ছিল। আমরা একদম বোর হচ্ছি না, প্রতিটা মুহূর্তে আমরা খুব মজা করছি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রথম নিজেদের গাড়ি নিয়ে পাহাড়ে আসার এক্সপিরিয়েন্সটা, তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। কালকে আবার নতুন একটা জায়গা নিয়ে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।